আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভা আজ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ড রাশেদ আল মাহমুদ তিতুমির। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেহান আসিফ আসাদ। এছাড়া সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। আলোচনা সভায় বক্তারা রাজশাহী অঞ্চলের শিল্পায়নের বিপুল সম্ভাবনা তুলে ধরেন। তারা বলেন, ভৌগোলিক অবস্থান, কৃষিভিত্তিক কাঁচামাল এবং সীমান্তবর্তী এলাকার কারণে এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের সুযোগ ব্যাপক। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন চলমান কাজ পরিদর্শন করেছেন। আজ সকালে রাজশাহী গোদাগাড়ী উপজেলার বিএমডিএ এর আওতাধীন পদ্মা নদী হতে সরমংলা খালে ভূ উপরিস্থ পানির সেচ কার্যক্রম ও নেট মিটারিং সিস্টেম এর মাধ্যমে সেচ কাজ পরিচালনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় সরমংলা ইকো পার্কে উপদেষ্টা রেহান আসাদ ও রাশেদ আল মাহমুদ তিতুমির গাছের চারা রোপণ করেন। একদিনের সরকারি সফরে আগামীকাল শনিবার রাজশাহীতে আসছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম ও মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম উপস্থিত থাকবেন। সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক এই মত বিনিময় সভাটি সকাল 10টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভা শেষে প্রতিমন্ত্রী ও সচিব রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করবেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘণ্টার পরীক্ষার মধ্য দিয়ে 3 ধাপের শেষ ধাপে পরীক্ষা সম্পন্ন হল। পরীক্ষা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও পাবনা শহরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আজকের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন 13,485 জন এবং অংশগ্রহণ করেন 10,516 জন। উপস্থিতির হার 77.98%। এছাড়াও আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা বেলা 3টে থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান ভর্তি পরীক্ষার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। তাঁরা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় 2 দিনব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান মেলা আজ শেষ হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে 2 দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠ বিজ্ঞান প্রদর্শনীর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এই মেলা আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 47 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।